আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। এটা কিন্তু একটা দোয়া, ফ্রি মাইন্ডে প্রত্যেককে পড়বেন। আল্লাহি আল্লাহ জিকির হবে, দোয়াও কবুল হবে। মাঝে পক্ষে আমিন আল্লাহুম্মা আমিন বলবেন। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। আমি অধম পাপী তাপী, তুমি জগৎপতি। ক্ষমা যদি না কর তবে নাই কোনো আমার গতি। আমি অধম পাপী তাপে, তুমি জগৎপতি। ক্ষমা যদি না কর তবে নাই কোনো আমার গতি। একটু দয়া কৃপা করো, আমার ফরিয়াদ কবুল করো। একটু দয়া কৃপা করো, আমার ফরিয়াদ কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। আমরা তোমার অধম বান্দা, তুমি মোদের প্রভু। হাজার নাফরমানি করি, রিজিক মেলাও তবু। আমরা তোমার অধম বান্দা, তুমি মোদের প্রভু। হাজার নাফরমানি করি, রিজিক মেলাও তবু। আমরা তোমার অধম বান্দা, তুমি মোদের প্রভু। হাজার নাফরমানি করি, রিজিক মেলাও তবু। হাজার নাফরমানি করি, রিজিক মেলাও তবু। হায়াত মওতের মালিক তুমি, তোমার নামের বরকতে। হায়াত মওতের মালিক তুমি, কুল মখলুকের খালিক তুমি। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ।
আল্লাহি আল্লাহ দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আমরা যদিও হই গুনাহগার তোমার নবীর উম্মত হাজার বাতিল ফিরকার সামনে থাকবে মোদের হিম্মত আমরা যদিও হই গুনাহগার তোমার নবীর উম্মত হাজার বাতিল ফিরকার সামনে থাকবে মোদের হিম্মত শক্তি সাহস যোগাও তুমি বাড়াও কুওয়াত ঈমানে শক্তি সাহস যোগাও তুমি বাড়াও কুওয়াত ঈমানে দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দিবারাতে কান্দি আমি ও গো দয়ার সাগর ক্ষমা যদি না কর তবে নাম কেন তোমার গফর দিবারাতে কান্দি আমি ও গো দয়ার সাগর ক্ষমা যদি না কর তবে নাম কেন তোমার গফর নূর নবীজির ওসিলাতে তোমার নামের বরকতে নূর নবীজির ওসিলাতে তোমার নামের বরকতে দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ শেষ ছন্দ লেখক কি বলছে দেখেন অধম আয়ু সারা জীবন কাটাই হেসে খেলে কবর হাসর পুলসে রাত আর কঠিন মরণ ভুলে অধম মালিক সারা জীবন কাটাই হেসে খেলে কবর হাসর পুলসে রাত আর কঠিন মরণ ভুলে
ও গো রহমান রহম করো, ও গো মহিয়ান করম করো, ও গো রহমান রহম করো, ও গো মহিয়ান করম করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো। দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহু আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, नारे गौसिया, ख्वाजा का दामन मसले के आला हजरत उलमाए अहले सुन्नत ये हाजीगंज इलाका वासी। नारे तकबीर, नारे रिसालत, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मोहम्मद व आला आले सय्यदिना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? আল্লাহু আকবার। ভাবতে অবাক লাগে। আজ বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বোন খেয়াল করে না। আহারে, বাড়িটা বাপের, গাড়িটাও বাপের, আমিও বাপের, জমি জমা এ টু জেড সবই বাপের, কিন্তু বিবাহ করে নিয়ে আসলাম, বাপ আর ওই বাড়িতে থাকতে পারছে না। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহ পাক দুনিয়াতে 18,000 মখলুকাত পাঠালেন, তার মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ রূপে আমাদেরকে পাঠালেন। 17,999টা মখলুক একটা মখলুকের জন্য পাঠালেন। কিন্তু আমরা এমন কমজোর মুসলমান, যে আমাদের উপকার করে তাকে আমরা বিনাশ করে দিই। কি রকম? বিরাদার, একটা গাছ অক্সিজেন দেয়, দেয় না? আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, উনি অক্সিজেন দিচ্ছেন, আমরা অক্সিজেন নিই। এই গাছ থেকে অক্সিজেন নিই। গাছটার যখন বয়স হয়ে যায়, গাছটার অপর নাম কিন্তু জীবন। শ্বাস যে চলছে ওই গাছ থেকে আসছে, বিজ্ঞান প্রমাণ, কোরআন দিয়েও প্রমাণ আসছে। এবার গাছটার যখন বয়স হয়ে যাচ্ছে আর গাছটা ভালো লাগছে না, ঠাল ফুল ফল ইত্যাদি সব ছেটে ছুটে ছোট করে দিই। আমার বডির যদি হাত কেটে দেওয়া হয় কেমন লাগবে আমাকে? বিরাদার, কিন্তু আমরা সেদিকে লক্ষ্য করি না। আমরা চলাফেরা করি আর উদ্ভিদ জাতীয় বিরাদার, ওর হাত পা সব ঠালমূল সব কেটে দিলাম। আবার আস্তে আস্তে বড় হলো, ফুল ফল হলো, আমরা খেয়ে নিলাম। গাছটার ওপরে কীট পতঙ্গ পাখিরা গিয়ে বাথরুম ল্যাট্রিন করে দেয়। আমরা কখনো আবার সময় সাপেক্ষে গাছ অনুযায়ী ঠালকে ভেঙে নিজের মেসওয়াক বানিয়ে দিই। আল্লাহু আকবার। আমার শরীরের যদি আঙ্গুলটা ভাঙা হয় কেমন লাগবে আমাকে? বিরাদার বন্ধু, ফ্রি মাইন্ডে ভেবে দেখবেন কি বলতে চাইছি। বড় হতে এই গাছটা বিরাদার অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায়, কিন্তু গাছটার বয়স যখন 20, 25, 30, 40 বছর হয়ে যায়, বিরাদার দাদু লাগিয়েছিল, বাপ রাখলো, পোতা এবার কেটে উড়াবে। বিরাদার গাছটার দাম হবে 40,000, রাখলে আর হবে না। ভাগ বাটুয়ারাতে ঝামেলা হচ্ছে, গাছটাকে কাটো। একবারও ভাবলাম না যে গাছটা অক্সিজেন দিয়ে আমাদের জিন্দা রেখেছে। এই গাছটাকে কাটলাম, কেটে এর এমন ভাবে পোস্টমর্টম করছি। আল্লাহু আকবার। বিরাদার খাট পালং গদরেজ আলমারি ইত্যাদি দরওয়াজা কেবার জানলা খিড়কি ইত্যাদি করার পর এমন আমরা মুসলমান, আল্লাহু আকবার, যে উপকার করে তাকেই বিনাশ করি। এমন মুসলমান
যে যেটুকু কুড়া ভুকুরা ইত্যাদি বের হয় সেটাকে আবার জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ঠিক বললাম না ভুল গো? বেরাদার, একে পোস্টমর্টম করলাম, কাজে লাগালাম, কিন্তু সে উপকার করলো, একটুও নলেজ লাগলো না, আবার তাকে জ্বালিয়ে পুড়িয়ে রান্না করে খেয়ে নিলাম। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। যাই হোক, হালাল পশু একটা গরু দুধ দেয়, দুধ খায়, আবার জবাই করেও খেয়ে নি, হালাল পশু বলে খায়। বেরাদার, দুনিয়ার বুকে সবচাইতে বেশি আছে মাছ। কিতাব লেখে 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি মাছ আছে দুনিয়াতে। যারা জান্নাতি হবে তাদেরকে মাছের কলিজা খেতে দেবে জান্নাতে। কে দেবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম। জান্নাতি খাবার জান্নাতি মানুষদের জন্য হবে মাছের কলিজা। বেরাদার, আচ্ছা, মাছ তো প্রতিদিন হয়তো খাচ্ছেন, সে এক দিন বাদ হতে পারে, কিন্তু মাছের কলিজা খুঁজে পেয়েছেন? বেরাদার, যারা মাছ বানায় আমাদের মা বোনেদের মধ্যে, তারাও হয়তো বুঝতে পারছে না কোনটা কলিজা, কিন্তু কিতাব প্রমাণ করছে যারা জান্নাতি হবে তারা মাছের কলিজা খেতে পাবে। আল্লাহু আকবার। এই নামাক হারাম নমরুদ বাদশাহ হযরত ইব্রাহিম নবীর জামানাতে এ বলছিল যে আমি আল্লাহকে মারবো, আস্তাগফিরুল্লাহ। ইব্রাহিম নবীর জীবনীতে পাওয়া গেল হযরত ইব্রাহিম নবীকে বলছে তোমার খোদা কোথায়? তোমার খোদাকে আমি মারবো, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে মারার জন্য এ নামাক হারাম গাদ্দার নমরুদ 4টা বড় বড় শকুন পালছিল। শকুন, এখন আর শকুন পাখি দেখা যাচ্ছে না। বেরাদার, এ শকুন পালতো। মরা ছাগল ভেড়া দুম্বা মাঠে ঘাটে পড়া থাকলে শকুন খেয়ে নিত। আর পাচ্ছেন কি শকুন দেখতে? না। বেরাদার, আল্লাহ পাক আস্তে আস্তে এক একটা করে জিনিসকে টেনে নিচ্ছে, কিয়ামতের নিশান চলে আসছে। এ 4টা শকুন পালছে, 7 দিন ধরে খেতে দেয়নি। ইবলিস শয়তান বুদ্ধি দিল যে একটা খাট পালং বানাও, পালঙ্ক বানাও, খাট বানাও, আর 4টা শকুনকে এমন ভাবে বেঁধে দাও যাতে তারা উড়ে, আর তাদের মাথার উপরে ঠিক 1 থেকে 1.5 হাত উপরে মাংসের থাবা গোস্ত লটকে দাও। এরা যখনই 7 দিনের ভুকা থাকবে, নজর পড়বে গোস্তের উপরে, তখন মুড়া লম্বা করবে, গোস্ত লাগান পাবে না, তখন উড়ান দেবে। যখনই উড়ান দেবে তুমি এই বিচে পালকিতে বসে থাকবে, তোমার খাট নিজে নিজে উড়াবে। কোথায় পাওয়া গেল এই বর্ণনা? কাসাসুল আম্বিয়া কিতাবটার নাম। হযরত ইব্রাহিম নবীর জীবনীর বয়ানে দেখবেন, সমস্ত পেয়ে যাবেন। বেরাদার, এবার উড়তে আছে উড়তে আছে, 7 দিন 7 রাত, 10 দিন 10 রাত শকুন উড়াচ্ছে, খাট উপরে উঠছে, আর এদিকে নমরুদ নামাক হারাম গাদ্দার হাতের মধ্যে তীর আর ধন্দুক নিয়ে যাচ্ছে খোদাকে মারতে। আস্তাগফিরুল্লাহ। যখন চলতে চলতে 40 দিন 40 রাত চললো, আচানক নমরুদের খেয়াল দেখছে আসমান তো শেষই হচ্ছে না। উপর থেকে যখন নিচের দিকে দেখছে, বাপ রে বাপ, পড়লে তো আমার আর পাওয়া যাবে না। এই যে নিজেকেই খোদা দাবি করছিল যে আমি নিজেই খোদা, দেখি তোমার খোদা কে, যুদ্ধ করব। আস্তাগফিরুল্লাহ। নিচে যখন দেখছে অবস্থা ডেঞ্জার, যদি পড়ি তো আমার তো হাড্ডি ঘুড্ডি শেষ। মনে মনে ভাবছে কই রে ইবলিস, নামবো তো নামবো কেমনি? উপর থেকে যদি কোন রকম পড়ে যাই তো অবস্থা ডেঞ্জার। আল্লাহু আকবার। ওই ফাঁকা আসমানে গিয়ে তীর মারছে নামাক হারাম গাদ্দার, যে আল্লাহকে এবার তীর মারবো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, জিবরাইল একে সান্ত্বনা প্রাইজ দাও, সান্ত্বনা দাও। কি সান্ত্বনা দেব? বলে এক একটা তীর এর ধরো আর মাছের রক্ত লাগিয়ে দাও তীরে। আল্লাহ পাকের হুকুম, মাছের রক্ত তীরে লাগিয়ে দিলেন, আর তীরটাকে এমন ভাবে ঘুরিয়ে ফেলো যাতে নমরুদের পালঙ্ক খাটের উপরে গিয়ে পড়ে। যখনই তীর ঘুরে আসলো, দেখছে রক্ত মাখা তীর, মনের মধ্যে এনজয় শুরু হলো, আরে আমি খোদাকে তাহলে মেরে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। খোদাকে মেরে দিয়েছি তীর। এই খবর দিব তো দিব কাকে? আগে গিয়ে ইব্রাহিমকেই দিতে হবে। বেরাদার, উপর থেকে দেখছে 7-8 খানা তীরে যখন রক্ত মাখা ফেরত আসলো, আবার দেখছে নামবো কেমনি। ইবলিস শয়তান বুদ্ধি দিল,
এক কাজ কর, গোস্তের থাবা উপরে ছিল, এবার গোস্তের ইয়ানি মাংসের টুকরাটা নিচে কর। যখনই শকুনের নজর নিচে যাবে তখন ও নিচের দিকে যাবে। রাবি বর্ণনা দিয়েছে এভাবে। তখন এর নিচে গোস্তের দিকে এমন সিস্টেম করলেন, শকুনের নজর নিচে পড়লো। ও নিচে নামতে 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 জিয়ের সিংহাসনের প্রাসাদের ভেতরে এসে বসলেন। রক্ত মাখা তীর, খুশিতে মাতওয়ালা, মাদক পান, আস্তাগফিরুল্লাহ, ডাঙ্কা নাকারা চলছে। ডাক দিলেন, ইব্রাহিমকে ডাকো। ডেকে নিয়ে আসা হলো। ইব্রাহিম, তোমার খোদাকে মেরে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। হযরত ইব্রাহিম নবীর চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার আল্লাহকে কেউ মারতে পারবে না, আল্লাহ নিরাকার, যার কোনো আকার নাই। আওয়াজ আসছে, লাব্বাইক। এই ইব্রাহিম, তুমি টেনশন নিও না, ওকে সান্তনা প্রাইজ দেওয়া হয়েছে। খোদার তো আকারই নাই, ও মারলো কোন আকারে? বিরাদার, আল্লাহু আকবার, নিরাকার, এক এন্ড অদ্বিতীয়, তার তীর গেছে কোথায়? তাকে তো সান্তনা প্রাইজ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল মারফত খবর, ইব্রাহিম নবী মুচকি মেরে হাসছে, তুমি জীবনে মারতে পারবে না আমার আল্লাহকে। আরে তাহলে রক্ত কার? বলে, আরে তোকে সান্তনা প্রাইজ দিয়েছে। নমরুদ রেগে ফায়া, সান্তনা প্রাইজ ফের হলো কেমনি ফাঁকা আসমানে? বলে, এগুলা সব মাছের রক্ত লাগিয়েছে। সত্যি? ডাকা হলো জ্যোতিষীকে। জ্যোতিষী বুঝে বাজে, তারা আগের বাদশারা কিন্তু জ্যোতিষী রাখতো, গণকদার। বেরাদার, এরা এ বুঝে সুঝে দেখছে, দেখে বলছে, ঠিকই তো হুজুর, খোদা তো নিরাকার, তাকে মারা হয়নি, আপনাকে সান্তনা প্রাইজ দিয়েছে। আল্লাহু আকবার। এই, তোমার আল্লাহর লস্কর আছে? হ্যাঁ, লস্কর আছে। আমার যেমনি ফৌজ, মিলিটারি ফোর্স রয়েছে, তোমার খোদার আছে? হ্যাঁ, আছে। ইব্রাহিম নবী একবারই বলে দিলেন, আছে। চলো তোমার খোদার লস্করের সঙ্গে এবার যুদ্ধ করব। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ, আমি না জেনে বুঝে ডাইরেক্ট বলে দিয়েছি। আওয়াজ আসছে, ইব্রাহিম, তুমি যা বলেছো সত্য, আমার লস্কর আছে তো, টেনশন কিসের? চলো, যুদ্ধের এলান হলো। যুদ্ধের এলান হলো, চলে আসলো মশা। এই যে মচ্ছর, এ মশা, আল্লাহর লস্কর। আবার আল্লাহ পাক বললেন, জিবরাইল, দরওয়াজা খুলে দাও, যত মশা আছে ছেড়ে দাও। সে এমন মশা যার উপরে বসতো মাথায় মগজ খাওয়া মশা। আল্লাহু আকবার। যার উপরে বসতো একদম শেষ। এই খোদার লস্কর মশার সঙ্গে যুদ্ধ চালালেন। অন্ধকার ছেয়ে গেল, সূর্য দেখা যাচ্ছে না, নিজের কবজ নিজেই বুঝতে পারছে না। যুদ্ধ চলল, কাকে মারবে? বেরাদার, মশা যার উপরে বসছে মগজ খেয়ে শেষ। শেষ পর্যায়ে কি পরিণতি হয়েছিল? একটা মশা, একটা ডানা ছিল না, একটা চোখ আন্ধা, একটা ঠ্যাং ছিল না, গিয়ে বসেছে ওপরে। বিবিরে অবস্থা খুব ডেঞ্জার। আল্লাহর লস্করের সঙ্গে যুদ্ধ করতে করতে পালিয়ে এসেছি, সালা এমন লস্কর যার মাথায় বসছে উশেষ, কোন রকম বেঁচে এসেছি। পানি দে তাড়াতাড়ি, জান বাঁচা। কোন রকম আমি বেঁচেছি, পানি নিয়ে এসেছি, আর চট করে একটা মশা, ওই যে ঠ্যাং ভাঙা, ডানা ভাঙা, উড়ে এসে পড়লো। এই আল্লাহর লস্কর যখনই বলছে একে, এবার আমি ছাড়ছি না, যখনই মারতে উঠেছে উঠে বসলো নখে, যখনই নাকে আবার ঢুকাবে ঢুকলো ভেতরে। আল্লাহু আকবার। আল্লাহ কি না করতে পারে। এ ভেতরে ঢুকে এবার নাকে মারছে, আরো ভেতরে ঢুকছে, হাঁচি মারছে, মগজের ভেতরে ঢুকলো। শেষ বেলায় জুতাও খেলো, লাঠিও খেলো, পাটিয়া খেলো, খাটিয়া খেলো। শেষ বেলায় মাথাও ফাটলো, জাহান্নামী হলো, মশা উড়ে চলে গেল, মগজ পাওয়া গেল না। কোথায় আছি মুসলমান? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, কোরআন মাজিদ থেকে পড়েছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা রে তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করেছিলেন নবী মুস্তাফা এবং নবী মুস্তাফার বেটি হযরতে মা ফাতেমা তুজ জাহরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ভাব হয়ে গিয়েছে, আর দয়ার নবী দুনিয়ার মধ্যে জাহিরিতে থাকবে না, পর্দা হয়ে যাবে, চোখের আড়াল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, বেটি রে, আর বুঝি আমি দুনিয়ার বুকে জিন্দা থাকব না, পর্দা হয়ে যাব, চোখের আড়াল হয়ে যাব। খাতুনে জান্নাত চোখের পানিতে বুক বাসাই, আব্বা হুজুর গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আয় আব্বা, আমি এক বেলা না খাই, তোমার চেহারা দেখে কলিজায় শান্তি পেয়ে যায়। আব্বা হুজুর গো, তুমি যদি চলে যাও আমি কার চেহারা দেখে থাকবো? আব্বা গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। না না না, আমি একার থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেটি ফাতেমা, কোরআন মাজিদের মধ্যে লেখা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। শোনো রে, যে দুনিয়ার বুকে এসেছে তাকে যেতে হবে, যে উত্থান হয়েছে তার পতন আছে, যে উপরে উঠেছে তাকে নিচে নামতে হবে, যে এসেছে সে যাবে, কেউ আগে কেউ পরে, সময়ের অপেক্ষা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বেটি ফাতেমা গো, মাত্র 4টা দিন বাকি, 4 দিনের মধ্যে আমি পর্দা হয়ে যাব। সমস্ত মদিনাবাসীর মধ্যে এলান দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ঢোল ঘোষণা দিয়ে দিলেন, আর দয়ার হাবিব থাকবে না, দয়ার হাবিব পর্দা হয়ে যাবে। আল্লাহু আকবার, না ফেরার দেশে চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার লোকের ভিড় জুটলো, সবাই একদিক দিয়ে চরু ঘিরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাজির করালো। আল্লাহু আকবার। বিশ্ব নবী শেষ খুতবা ভাষণ দিতে লাগলো, তোমরা আল্লাহকে দেখে ভয় করিও, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে চলিও। আমি আল্লাহর হাবিব, আর ডাইরেক্ট দেখা হবে না। আল্লাহু আকবার। তোমরা যখনই স্মরণ করবা, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজকার হবে, আমি এবং আমার আল্লাহ হাজির ও নাজির থেকে যাব। সুবহানাল্লাহ। বিরাদার বন্ধুগান, এই সিস্টেমে আলোচনা দিতে লাগলেন, সবাইকে সান্ত্বনা দিতে লাগলো। শোনো গো, তোমরা আল্লাহকে দেখে ভয় করিও, আমি যা ছেড়ে গেলাম তোমরা তার প্রতি চলিও। আমি 2টা জিনিস রেখে গেলাম, এক আল্লাহর কালামুল্লাহ, কোরআনের দিকে লক্ষ্য করিও। দ্বিতীয় রেখে গেলাম আহলে বাইয়াত। আল্লাহু আকবার। আমার বংশধর, তোমরা আহলে বাইয়াতের সঙ্গে মহব্বত করিও। যারা আহলে বাইয়াতের সঙ্গে মহব্বত করবে, আমি নবী মুস্তাফা তাদের সঙ্গে মহব্বত করব। আর আমি যাদের সঙ্গে মহব্বত করব, আমার আল্লাহ তার সঙ্গে মহব্বত রাখবে। আমি নবীর সাফাত দিয়া বর্ডার পার করে দেবে। সুবহানাল্লাহ। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, হাজার হাজার লোক পাহারা দিয়েছে। বিশ্ব নবী শেষ বক্তব্য দিচ্ছে। নবী আমার বললেন, শোনো রে সাহাবীরা, যার যেটা ইচ্ছা চেহে নাও, চেহে নাও। আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পর আর কিছুই পাবা না। যার যা ইচ্ছা ছিল, মনের বাসনা সবাই চেয়ে নিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, শোনো রে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমিও তোদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজ হয় না, কেউ যদি মারা যায়, বিরাদার, গোসল করাবার আগে হয়তো যে বলনেওয়ালা, ইমাম সাহেব হোক, মরল সাহেব হোক, বা গ্রামের যে কর্তৃপক্ষ রয়েছে, সে হয়তো আলোচনা দেয় যে এই ফালনাজন গ্রামে 40, 60, 80, 90, 100 বছর ধরে ছিল। জানি না কথার দ্বারাতে কাউকে যদি ব্যথা দিয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন বলে তো বেরাদার। আর যদি দেনা পাওনা থাকে, তার ওয়ারিসগণ আছে, বলবেন পরিশোধ করবে। যদি মাফ করার থাকে করে দিয়েন বলে বেরাদার। তখন যদি না বলে, হয়তো যখন খাটে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে যাই তখন হয়তো বলে। তখনও যদি বলে, আবার
দেখবেন জানাজা শুরু হওয়ার আগে আবার আলোচনা দেয় নাকি, দেয় না? কেন দেয়? কেন দেয়? বেরাদার, দুনিয়াতেই মাফ হয়ে গেলে পরে আল্লাহও মাফ করে দেবে। আপনি ওকে মাফ করবেন, ওনাকে মাফ করার বিনিময়ে শুধু ওনারই মাফ হলো না, 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 ওই মাফ করার বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ও হয়ে গেল মাসুম, আপনিও হয়ে গেলেন মাসুম। আল্লাহ পাকের হুকুম দুটাই হয়ে গেল মাসুম। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। বিশ্ব নবী বললেন, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তারপর কি হলো দেখুন, মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো গো, আমি তোদের মাফ করে দিলাম, তোমরাও আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন সবাই বিশ্ব নবীর দিকে তাকিয়ে চোখের পানিতে বুক ভাসায়। সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ভুল করেননি, 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 আমরা সবাই আপনারে ক্ষমার দৃষ্টিতে দেখতে আছি। কিন্তু ওই দলের মধ্যে এমন একজন লোক ছিল যার নাম ছিল আকাশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ গো, আমি জীবনে অনেক পাপ করেছি, আমার এত পাপের প্রায়শ্চিত্ত করার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। এত মার্ডার করেছি, এত হারাম খেয়েছি, এত হারাম কাজে লিপ্ত হয়েছি, এত যুদ্ধ জিহাদে গিয়েছি, এত হারাম কাজে লিপ্ত আছি, আমি জীবনে জান্নাত পাবো না। আকাশের দিমাগে আসলো, আজকেই মাফ করার রাস্তা আছে, আজকে যদি মাফ পেয়ে যাই জীবনে কোনোদিন আর এ ভুল হবে না, আল্লাহ মাফ করে দেবে। এ আশা নিয়ে আকাশ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই মাফ করতে পারে কিন্তু আমি মাফ করব না। আল্লাহু আকবার। কথাটা শুনে খুব খারাপ লাগছে না? আকাশ তখন ঈমান নিয়ে আসেনি, গাদ্দারে রাসূল ছিলেন, ঈমান নিয়ে আসবেন পরে, সাহাবী হবেন পরে। তখন দেখেন কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি মাফ করে দেয় আমি আকাশ মাফ করব না। আল্লাহু আকবার। ये খবর শুনে হযরত আবু বকর সিদ্দিক রেগে রাগান্বিত হয়ে গেছে। হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি নিয়ে রেডি আছে। রে আকাশ, জবান সামলে নতে অবস্থা ডেঞ্জার করে দেব। ওসমান গনি বলছে, আকাশ তোমার ভাষা ভালো নাই। হযরত আলী বলছে, দেখ রে, আমার নাম আলী, আমার তরবারির নাম জুলফিকার, একবার যদি পড়ে যায় জীবনের জন্য অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কি কথা বললা তুমি? এবার আকাশ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি একদম সত্য বলেছি। আল্লাহু আকবার। সবাই মাফ করতে পারে, আমি মাফ করব না। মাফ করবা না মানে? সবাই রেগে গেছে, বিশ্বনবী দেখছে সাহাবীদের দিকে, সব রেগে ফায়ার। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার অর্ডার দেন, তার বংশ শুদ্ধ জিন্নাস করে দেব। বিশ্বনবী বলছে, থামো, আজ তরবারির আঘাত দিয়ে মাফ নেওয়া যাবে না। আজ ও মাফ না করলে আল্লাহও মাফ করবে না। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? আমাদের জন্য শিক্ষা আল্লাহ পাক সিস্টেম করলেন, বান্দা তোমরা শিখে নাও আমার বন্ধুর কাছ থেকে। বেরাদার, চলুন দেখি আগে বাড়ি, মাফ করব না। আচ্ছা, কি বলতে চাও তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে আমি যুদ্ধ করতে গিয়েছিলাম। ওই যুদ্ধ চলাকালীন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীর উলঙ্গ ছিল, শুধুমাত্র একটা তহবন পরেছিলাম, শরীরের মধ্যে ওপরে ফাঁকা ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থায় আপনি একখানা কড়া দিয়ে আমার পিঠে মেরেছিলেন। নবী গো, এক
এখনো পর্যন্ত ওই করার দাগ আছে, আমিও ওই তার বদলা এক করা মারতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন আপনি এক করা আমার পিঠে মেরেছিলেন। শরীরে কোনো কাপড় ছিল না, শুধু পরেছিলাম একটা তহবন। আমার বডিটা গেঞ্জি ছিল না, পিরান ছিল না। এই পিঠে এমন ভাবে আপনি মেরেছেন, এখন অবধি আমার পিঠে দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, ওই উল্টা করা আমি আপনাকে মারব, যতক্ষণ অবধি আমি না মারি করা ততক্ষণ অবধি আমি আপনাকে মাফ করব না, বদলা নেব। আস্তাগফিরুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক থরথর করে কেঁপে যাচ্ছে। এ কোন জুমলা বলে ফেললো? এ মানুষ না অমানুষ? বিশ্বনবীকে করা মারবে? আল্লাহু আকবার। কিন্তু বুঝার ফের দেখুন কি আছে এর মধ্যে, মধুর গহরা সম্পর্ক। আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আমি এক করার বদলে তাকে হাজার হাজার করা মেরে লাশ বানিয়ে দিচ্ছি। নবী আমার বললেন, না ওমর, না না না, আমি ওকে করা মেরেছি, ও আমাকে করা মারবে, তারপর আল্লাহ মাফ করবে, নচেত করবে না। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? আজ আমরা এক অপরের হক মেরে খেয়ে নিলে মাফ যদি না করে জীবনে মাফ হবে না, কলিজা কেটে কবরের মধ্যে দিলেও পূরণ হবে না। এই জন্য ফ্রি মাইন্ডে আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো আমার বন্ধুর সঙ্গে কেমনি হিসাব লেগে গেছে। আমি আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছি, আমার বান্দা বান্দিরা কোন রাস্তায় গেলে জান্নাত পাবে, কি রকম মুর্দা ব্যক্তিরে ক্ষমা করতে হয়, আমার বন্ধুর কাছ থেকে শিক্ষা শিখবে। আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি মুসলমানদের জন্য শিক্ষা স্বরূপ, মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত বিরাদার ফেরেশতারা দেখতে লাগলো। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে বলে, রে আকাশ, বিশ্ব নবীরে এক করা মারিও না, মারিও না। আকাশ রে, এক করার বদলে আমাকে হাজার হাজার করা মেরে দে। আকাশ বলছে, না না রে আবু বকর, তুমি আমাকে করা মারনি, তোরে আমি কেন মারবো? মেরেছে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকেই সেই করা মারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওসমান গনি বলে, ভাই রে, তোমার যত ইচ্ছা আমাকে মারো, আমার সমস্ত ধন সম্পত্তিও তুমি নিয়ে নাও, কিন্তু বিশ্ব নবীর দিকে এইরকম প্রশ্ন করিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার বন্ধুগণ, আকাশ আবার বলে, ওসমান, আমার ধন সম্পত্তির দরকার নাই, এক করা আমার চাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক করা মারলে আমি মাফ করে দেব, যতক্ষণ অবধি বদলা না নিয়ে আমি কিন্তু ছাড়ছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় যাই। হযরত ওমর ফারুক বলে, আকাশ রে, আমি ওমর, আমার নাম শুনলে 40 দিন ধরে যে রাস্তা দিয়ে যাই, শয়তান ওই রাস্তা দিয়ে যায় না। কেউ জানলে ওমর আসছে ভয়ে পালিয়ে যায়। আমি সেই ওমর রে, কাউরি কাছে হার মানিনি, আজকে তোমার কাছে হার মানছি। রে আকাশ, তোমার যত ইচ্ছা আমার পিঠে মেরে মেরে ছাল তুলেলে, কিন্তু আমার হাবিবকে করা মারার নিশান ভুলে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী বলছে, শোনো রে, রে আকাশ, তোমার জবানে লাগাম দিয়ে দে, তোমার যত ইচ্ছা আমাকে মারো, আমার দয়ার হাবিবের দিকে আঙ্গুল তুলো না। কি রকম ভালোবাসতেন সাহাবীরা বিশ্ব নবীকে, আমরা কি রকম ভালোবাসি নিজের বাপ মাকে। কোথায় আছে মুসলমান? ফ্রি মাইন্ডে ভেবে দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকুন নবী হযরত বেলাল চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কত উমাইয়ার মার খেয়েছি, উমাইয়া কত আমায় মেরেছে, কত আবু জেহেল মার মেরেছে, তবুও লা ইলাহা ভুলাতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ভুলাতে পারেনি নবী গো।
আমি আমার জীবন আপনার জন্য সুপে দিচ্ছি আকাশ রে, আমি বেলালকে যত ইচ্ছা মারো, না না না, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরেছে, আমিও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা যখন আলোচনা হলো, দয়ার নবী সাহাবীদের দিকে তাকালো, সাহাবীদেরকে বলল, রে সাহাবীরা, তোমরা টেনশন নিও না, নিও না, আল্লাহ যা করে ভালোর জন্য। আমি তাদেরকে মেরেছি, আমি তাকে মেরেছি, সে আমাকে মারবে, তোরা এর বিনিময়ে কেন মারলি বা? ও যতক্ষণ অবধি আমাকে মারবে না, মাফ করবে না, আর সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না। এ বেরাদার বন্ধুগণ, কোথায় আছি? দয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা শিখতে হবে। বেরাদার বন্ধুগণ, আগে বাড়ি। এইভাবে একের পর দ্বিতীয় সময় চললো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত লোকেদের চোখ দিয়ে পানি পড়ে, সবাই বলে, আকাশ রে, বিশ্ব নবীকে তুমি মারিও না, মারিও না, মারিও না। নবী বলছেন, টেনশন নিও না, আমাকে মারবে, মারুক গে, টেনশন নাই। এই লোকটা যতক্ষণ অবধি মাফ করবে না, আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবে না। শোনো রে আকাশ, তুমি আমাকে মারবা, মারো, এসো না। ইয়া রাসূলুল্লাহ, ফাঁকা ময়দানে ছিলাম, আল্লাহু আকবার, আমি একাই ছিলাম, আপনাকেও একাই ফাঁকা ময়দানে আসতে হবে। এ নামা কারাম গাদ্দার আকাশ সিস্টেম করলো, নবী গো আপনাকে একাই ফাঁকা জায়গায় আসতে হবে। হাজার হাজার লোক চতুর্দিকে ঘিরে আছে, বিশ্ব নবীকে ফাঁকা জায়গায় ডাকা হলো। আল্লাহু আকবার, ফাঁকা জায়গায় হাজির হয়ে গেল। হাজার হাজার লোক চতুর্দিক দিয়ে দেখছে, সবার চোখ দিয়ে পানি। মাবুদি গো, তোমার হাবিবের আজকে ইমতিহান হচ্ছে গো আল্লাহ, তুমি রহম করো, রহম করো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না, আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। শোনো রে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিচ ফাঁকা জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এ বাবা কারাম গাদ্দার আকাশ ঘোড়ার উপরে চড়ে আছে, হাতের মধ্যে কড়া নিয়ে। ছোট ছোট বাচ্চারা চোখের পানিতে বুক বাসায়, মা গো আমাদেরকে আকাশের কাছে নিয়ে চল, আমরা মার খেয়ে মরে যাব, আমার দুজাহানের বাদশার উপরে যাতে টাচ না আসে। নবী আমার ইশারা দেয়, টেনশন নিও না, আল্লাহ যা করে ভালোর জন্য, আমার আল্লাহ যা জানে তোমরা তা কিছু জানো না, টেনশন নাই। মেরেছি আমি, মারবে আমাকে। বিশ্ব নবী বীজ জায়গায় গিয়ে দাঁড়ালেন। এবার ওই আকাশ বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার পিঠে মেরেছিলেন, আমার শরীরের মধ্যে পিরান ছিল না, আপনার শরীরে পিরান আছে, আপনাকে পিরান খুলতে হবে। পিরান কথার অর্থ জামা, পাঞ্জাবি। যাই হোক বেরাদার, এ পাঞ্জাবি খুলতে হবে, জুব্বা খুলতে হবে। এ বেরাদার, দেশের লোকেরা চিৎকার মারে, আকাশ রে, দুজানের বাচ্চার শরীর আজ পর্যন্ত কেউ দেখেনি। আকাশ, হাজার হাজার ছেলে মেয়ে, ছোট বড় সবাই চতুর্দিক দিয়ে আছে, আর তুমি বিশ্ব নবীর কাপড় খোলাচ্ছ, এটা বড় বেয়াদবি। বিশ্ব নবী বললেন, টেনশন নিও না, নিও না, নিও না, আল্লাহ যা করে ভালোর জন্য। আমি মেরেছি যেমনি অমনি সে আমারে মারবে, তারপর মাফ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আপনি পিরান খুলুন, আমি হাতের মধ্যে কড়া নিয়ে আছি, মারবো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হঠাৎ করে বিশ্ব নবী আস্তে আস্তে করে পিরান খুলতে লাগলো। যখনই কাপড় খুলে গো, আস্তে আস্তে একটু হালকা আলগা হয়েছে। ওই আকাশ কড়া ফেলে ঘোড়ার উপর থেকে নেমে বিশ্ব নবীর শরীরে যে নূরে নবুয়ত ছিল, ওই নবুয়তে গিয়ে চুম্বন দিয়ে দিল। সুবহানাল্লাহ। চুম্বন দিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীর পা জড়িয়ে চুম্বন দেয়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাফ
করে দাও, মাফ করে দাও। আমি জীবনে এত পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত করার রাস্তা ছিল না। নবী গো, আমি শুনেছি বিশ্ব নবীর নবুয়ত মার্কা ওই নূরে নবুয়তে যে চুম্বন দেবে তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী গো, সারা জীবন যদি ইবাদত করতাম তবুও বুঝি জান্নাত পেতাম না। মনের মধ্যে বাসনা, মনের মধ্যে আক্ষেপ জাগলো, নূরে নবুয়তে চুম্বন দেব। ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি মাফ করবেন, কি রকম ভাবে চুম্বন দেব আমি দিশা খুঁজে পাইনি। যদি বলতাম ডাইরেক্ট চুম্বন দাও, কেউ দিত না। আপনার সাহাবীরা পাশে থেকেও চুম্বন দিতে পাইনি। আমি গুনাহগার, আকাশ মৌকা পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। সমস্ত লোকেরা চমকে গেল, ব্যাপার কি? এতক্ষণ অব্দি বিশ্ব নবীর এসে মাফ করছিল না, আর এখন নবীর পায়ে পড়ে মাফ চাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আল্লাহ কার সম্মান বাড়াবো, কার ঘটাবো কেউ জানে না। আমার বন্ধু বন্ধু থাকবে, আমার হাবিব হাবিব থাকবে। আমার বন্ধু আমার সাল্লা কাইল্লা রহমাতাল লিল আলামিন। দুনিয়ার বুকে আমি সারে জাহানের রহমত বানিয়ে পাঠিয়েছি সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, আকাশ কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, তাড়াতাড়ি আপনার কলমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। নবী আমার দেরি করলেন না, কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে আকাশ ঈমান নিয়ে এসে নবীর সাহাবী হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, উম্মাতুম বান্দা বান্দি, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। এই বিরাদার বন্ধুগান, আকাশ আস্তে আস্তে ঈমান নিয়ে এসে নবীর সাহাবী হয়ে গেল। অন্যান্য সাহাবীরা গল্প করতে লাগলো, ব্যাপার কি? আমরা বিশ্ব নবীর কাছে থাকলাম, জীবন চাইতে বেশি ভালোবাসলাম, নূরে নবুয়তে চুম্বন দিতে পেলাম না। এ আকাশ এমন বুদ্ধি করলো, যদিও বা সিস্টেমটা খারাপ, তবে মাফ করার জন্য ও রাস্তা খুঁজে এটাই পেয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, কখন কে কেমনি বর্ডার পার হবে, কারে আমি জাহান্নাম দেব, কারে জান্নাত দেব, আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার নাম রহিম, আমার নাম রহমান, আমার নাম করিম, আমার নাম সত্তার। আমি আল্লাহ কারে আমির বানাবো, কারে ভিখারি বানাবো, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে গো। এবার বিশ্ব নবীরে নিয়ে বাড়ি চললো। এ বিরাদার বন্ধুগান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করতে হবে? বিরাদার বন্ধুগান, দয়ার হাবিবকে নিয়ে বাড়ি পৌঁছে গেল। খাতুনে জান্নাত বেটি পার্শ্বে চলে আসলো। আব্বা হুজুর গো, আল্লাহু আকবার, বেটিরে আমি আর 3 দিন আছি, 3 দিন পর পর্দা হয়ে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আর কাউরি সঙ্গে সাক্ষাৎ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি বাপের আঁচল ধরে আওয়াজ দেয়, আব্বা হুজুর গো। কার বাপের
ক্ষমতা আমার কাছ থেকে আপনাকে নিয়ে যাবে। কি রকম বাপ বেটির মহব্বত ছিল, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত ইসরাইল আমিন দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ দেয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ওয়া আলাইকুমুস সালাম। কে গো? বলে আমি ইসরাইল এসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ মোবারককে নিয়ে যাব। ফাতেমাতুজ জাহরা বলে, চাচা ইসরাইল, আজকে ফেরত চলে যান, আমার বাপের সঙ্গে এখনো হিসাব হয়নি, তারপর আমার বাপের জান নিতে আসবা কালকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমার কথা শুনে হযরত ইসরাইল আমিন ফেরত হয়ে গেলেন। বাপ বেটির দেখেন মহব্বত কেমনি ছিল। আজকে আমার বাপ মরতে শুয়ে গেলে বেটা খেয়াল করে না, মা মরতে শুয়ে গেলে বেটি খেয়াল করে না, কিন্তু দেখুন হযরত মা ফাতেমাতুজ জাহরা বাপের পাশে বসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাপ বেটির মধ্যে গল্প চলছে। রে ফাতেমা, আজকে আল্লাহর ফেরেশতাকে ফেরত করে দিলা কেন জানতে চাই। ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা হুজুর গো, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো আব্বা। আব্বা গো, এক বেলা না দেখলে আমি থাকতে পারি না। আব্বা হুজুর গো, জানতে চাই। ও ফাতেমা, কি জানতে চাও? আব্বা হুজুর, আপনি যখন পর্দা হয়ে যাবেন আমি কোন বাপের চেহারা দেখে থাকবো? মনটা খারাপ থাকতো, আপনার কাছে যেতাম, তোমার নুরানি চেহারা দেখে কলিজা ঠান্ডা হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন পর্দা হয়ে যাবেন আমি এতিম হয়ে যাব, বাপ হারা বেটি হয়ে যাব। আব্বা আব্বা বলে মদিনার বুকে কেন্দে কেন্দে বেড়াবো। সবাই বলবে এতিমা ফাতেমা, এতিমা ফাতেমা। আমার শুনতে ভালো লাগবে না আব্বা গো। আমার মনের বাসনা টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, আমার মন চাইছে তোমার ইন্তেকালের কতদিন পর আমি আসবো। সুবহানাল্লাহ। আজ আমার বাপ অবস্থা ডেঞ্জার। বুঝার জন্য বলছি, আমরা যদি 4 ভাই থাকি, আব্বা হুজুর তুমি তো মনে হয় আর থাকবা না, তোমার অ্যাকাউন্টে কত টাকা, কোথাও কিছু রেখেছো তো বলো। রাস্তার ধারের জমি, ওখানকার জমি, ওখানকার জমি, তুমি জিন্দা থাকতেই বলে দাও সবাইকে। আকরাম বাকরাম যা ছিল দলিল কোথায় রেখেছেন, সোনা চাঁদি গহনা ইত্যাদি কোথায়। ঠিক বললাম না ভুল গো? কিন্তু দেখুন নবীর বেটি কি বলছে, আব্বা তুমি পর্দা হয়ে যাবা, আমি বাপ হারা এতিমা হয়ে যাব, আমি একাই আব্বা আব্বা বলে কেঁদে বেড়াবো, ভালো লাগবে না, সবাই এতিমা বলবে। আব্বা তোমার ইন্তেকালের কতদিন পর আমি আসবো আব্বা, জানতে চাই। কিছু লোকের আবদার শহীদে কারবালা সম্পর্কে বলবেন, তাই আমি এ বক্তব্য শুরু করলাম। যখন আসছি তখন আমাকে আরো কেউ বলল যে জীবনী সম্পর্কেই একটু দেবেন। যাই হোক বেরাদার বন্ধুগান, মহব্বতে আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। আমিন। কি রকম বাপ বেটির সম্পর্ক, আজ আমাদের কেমনি সম্পর্ক। মায়েরা সাবধান, তোমাদের ওয়াজ। আল্লাহু আকবার। আব্বা হুজুর, আপনার কতদিন ইন্তেকালের পর আমি আসবো আল্লাহু আকবার, জানতে চাই। নবী আমার বললেন, ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পর তুই আসবা। সুবহানাল্লাহ। ইস, আমার ইন্তেকালের 6 মাস পর তুমি আসবে। আল্লাহু আকবার। বাপ বেটিতে কথা চলছেই। আচানক দ্বিতীয় দিন আবার হযরতে ইসরাইল আমিন চলে আসলো। দরজায় এসে টক টক করে আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আগে আল্লাহর সালাম নেন, আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম। ইসরাইল কি খবর, আপনাকে নিয়ে যেতে এসেছি। ফাতেমা বলছে, চাচা ইসরাইল আজকেও ফেরত চলে যান, আমার বাপের সঙ্গে এখনো পুরা ক্লিয়ার হিসাব হয়নি, বাকি আছে। না ফাতেমা, বারবার ফেরত করায়ও না, এটা অবমাননা করা হচ্ছে। ফাতেমা আওয়াজ দিয়ে বললেন, দেখি কার বাপের ক্ষমতা আমি ফাতেমা জান্নাতি বেটির হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। বেরাদার,
এই হযরত ইসরাইল আলাইহিস সালাম একবার দুবার নয়, তিনবার ঘুরে গেছেন। 3 দিন ঘুরে গেছে। বিশ্ব নবীর রূহ মোবারককে নিয়ে যাওয়ার লেগে এসেছে, কিন্তু 3 দিন পর পর 3বার ঘুরে গেছে। কে ঘুরিয়েছে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি রকম বাপ বেটির মহব্বত! আর বাপ মরতে শুয়েছে, আমার মতো অধম পাপিষ্ট বলছি বুড়াটা মরছেও না তাড়াতাড়ি। শালা ভেলোর ঘুরে টুরে 4 বিঘা ক্ষেত উড়িয়ে দিলাম, জমি জামা সব শেষ, আমাদের ভিখারি বানিয়ে বুঝি মরবে এই বুড়া। আস্তাগফিরুল্লাহ। বেরাদার, অনেক ভাই বন্ধু আছে এরকম ভাষা কখনো কখনো বের করে। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ। মা মায়ে হবে, বাপ বাপেই থাকবে। বেটা যত বড় নিজের বেটার কাছে বাপ হয়ে যাক, কিন্তু তার বাপ যদি জিন্দা থাকে তার বাপের কাছে ও কিন্তু বেটাই। বেরাদার, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবাই বলি আমিন। আমিন। দ্বিতীয় দিন ঘুরে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা গো, আজকে আবার কেন ঘুরিয়ে দিলাম মা জানতে চাই। এই আব্বা, আমি যেই রকম আপনাকে জীবন চাইতে বেশি ভালোবাসি, আল্লাহু আকবার, সেই রকম আমার কলিজার ছোট্ট ছোট্ট 2টা বেটা হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, আমার হাসান হোসেনকেও আমি জীবন চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আব্বা হুজুর গো, আপনি বললেন আপনার 6 মাস পরে আমি আসব। আমি যেদিন 6 মাস পর পর্দা হয়ে যাব, আমার ছোট্ট ছোট্ট বেটা হাসান হোসেন চোখের পানিতে বুক ভাসায়া মদিনার গলি গলিতে মা মা বলে ঘুরে বেড়াবে, মা মা বলে আওয়াজ দেবে, সবাই এতিম এতিম করে ডাক দেবে। আমি মা কি রকম রওজা থেকে বরদাস্ত করব? আব্বা হুজুর গো, আমার মন চাইছে আমার 2 বেটার কথাটা জানতে চাইছিলাম। আমার ইন্তেকালের কতদিন পর আমার বেটারা আমার কাছে আসবে? সুবহানাল্লাহ। আর আজ তুই মরছিস তো মর, আমরা যাতে জিন্দা থাকি। আল্লাহু আকবার। কিন্তু দেখুন নবীর বেটি, আব্বা হুজুর আপনার 6 মাস পর আমি যাব, কিন্তু আমার কতদিন পর আমার আওলাদেরা আসবে এটা আমি জানতে চাই। কি রকম মোহাব্বত! কিতাব লেখে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন একটুখানি আগে বাড়ি। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার এই কথা শুনে চোখের পানিতে ঝরঝর করে বয়ে যায়। ফাতেমা তো জাহরা বলে, আব্বা গো, আমি এমন কোন কথা বললাম আপনার চোখ দিয়ে পানি ঝরতে আছে? নবীর বেটি ফাতেমা নিজের কাপড় নিয়ে বাপের আঁসু পোছাইতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বুঝি আমার কথায় আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন? না ফাতেমা, না রে আব্বা হুজুর গো, কেন তাহলে বললেন? কেন চোখের পানিতে বুক বাঁচালেন? এই আব্বা, আমার বাচ্চারাও মা মা বলে কাঁদবে, কার কাছে গিয়ে দাঁড়াবে? আমার বেটাদের খবরটা যদি একটু জানতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। নবী আমার বলে, ফাতেমা, তোমার বেটার জন্য আরজি করিও না মারে, তোমার বেটাদের উপরে অনেকগুলা ঋণ রয়েছে। তোমার বেটাদের উপরে অনেকগুলা ঋণ রয়েছে। আব্বা হুজুর জানতে চাই কি এমন ঋণ রয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, শোনো রে ফাতেমা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাসান হোসেনকে পাঠিয়েছে দুনিয়ার বুকে আমার ঋণ পরিশোধের জন্য। ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাসান হোসেন, হাসান হোসেন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটি ফাতেমা, তোমার বেটাদের উপরে অনেকগুলা ঋণ রয়েছে। যতক্ষণ অবধি ওই ঋণ পরিশোধ না করবে, ততক্ষণ অবধি আল্লাহর বলাবাট আসবে না।
আব্বা হুজুর জানতে চাই এমন কোন ঋণ রয়েছে একটু জানতে চাই। নবীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নবী মুস্তাফা আওয়াজ দিতে লাগলো, ফাতেমা রে কি বলবো দুঃখের কথা, বাচপন কাল হযরত ইমাম হাসানের হোঠ মোবারকে আমি চুম্বন দিতে যাচ্ছিলাম, চুম্বন দেওয়া যায়নি। তুমি একদিন প্রশ্ন করেছিলে আব্বা হুজুর আমার বেটা হাসানের হোঠে চুম্বন দিলা না, হুসাইনের গর্দানে চুম্বন দিতে যাচ্ছিলাম, তুমি দেখলা আমি চুম্বন দিতে পারিনি। তুমি প্রশ্ন করেছিলা হুসাইনের গর্দানে কেন চুম্বন দিলা না? রে বেটি ফাতেমা কেন চুম্বন দিনি? একদিন হঠাৎ করে আমি হাসান হুসাইনের জন্য কাপড় নিয়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুয়া থেকে বালতি ভরে তুমি পানি নিয়ে এসেছিলা। ওই দুই কাপড় কুয়ার মধ্যে যখন দিলাম, ওই বালতির পানিতে যখন দিলাম রে, ওই দুই কাপড় দুই কালার হয়ে গিয়েছিল। একটা সবজা কালার, একটা লাল কালার। আমার হাসান নাতি দৌড়ে এসে সবজা কালার পছন্দ করেছিল, আমার হুসাইন নাতি হাসতে হাসতে এসে লাল কালার পছন্দ করেছিল। আমি নবী মুস্তাফা চোখ দিয়ে পানি ঝরতেছিল, তোরা বুঝতে পারোনি। আব্বা হুজুর জানতে চাই কি ঋণ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। নবী আমার বললেন, ফাতেমা রে এমনই একজন ইহুদি নাসারা কাফের বেদের আমাকে দাওয়াত দিয়েছিল, খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই খাওয়ারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল। আমি নবী মুস্তাফা ওই বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম, আল্লাহর হুকুম আমি ওই বিষ মাখানো খাবার খেয়েছিলাম। আল্লাহ পাকের হুকুমে বিষ আমার শরীরে গিয়ে কাজ করেনি, ওই বিষ পানি হয়ে গিয়েছিল। ফাতেমা রে এমনই একটা দিন আসবে আমি রে মাবিয়ার বেটা এজিদ তোমার বেটা হাসানকে একবার দুইবার নয় তিনবার বিষ পান করাবে। ফাতেমা একবার মধুর সঙ্গে বিষ পান করাবে, কিছু হবে না, আমার রওজাতে যাবে না 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 বলে আওয়াজ দেবে। আমি নবী মুস্তাফা কেঁদে কেঁদে দোয়া করব আমার হাসান ঠিক হয়ে যাবে। দ্বিতীয় বেলা আবার মাইমুনাকে হাত করে খেজুরের সঙ্গে বিষ পান করাবে। আমার নওয়াজ হাসান কাটা মুরগের মতো ছটফট করবে রে। আমার হাসানের বিষ আল্লাহর হুকুম শান্তি হয়ে যাবে। তৃতীয়বার পানির সঙ্গে হীরক চূর্ণ মাখা এমন ভাবে জাহারিলা বিষ পান করিয়ে দেবে, আমার হোসেন আর দুনিয়ার বুকে থাকবে না। ওই বিষ পান করাতে ইমাম হাসানের শরীর সবজা হয়ে জান্নাতি হবে। ফাতেমা সেদিন যদি ওই বিষ আমার শরীরে কাজ করত, তোমার আব্বা দুনিয়াতে জিন্দা থাকতো না, কুল কায়নাত কিছুই হতো না, দুনিয়া তাবাহ হয়ে যেত। আল্লাহ পাক তোমার আব্বাকে বাঁচিয়েছে, ওই ঋণটা তোমার বেটা হাসানের উপরে পোহাবে। ফাতেমার চোখ দিয়ে জোর করে পানি পড়ছে। আব্বা হুজুর গো এত বড় কঠিন সমস্যা আপনি কলিজায় কি রকম রেখে দিয়েছেন? ফাতেমা এ খবর বলো না। আল্লাহ পাকের হুকুম আমি বাচপন কালে হাসান হুসাইনকে ঘাড়ে নিয়ে যখন দৌড়াতে ছিলাম, আমি হাসান হোসেনকে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলেছিলাম, নাতিরে কাসকে পাকড়ো। আমার জুলফ মোবারক আমার নাতিরা ধরেছিল। আবার দৌড়াচ্ছি হাসান হোসেনকে বলছি কাসকে পাকড়ো, আবার দৌড়াচ্ছি বলছি কাসকে পাকড়ো। হাসান হোসেন বলেছিল, না না কেন বলছেন মজবুত করে পাকড়ো, কাসকে ধরো কাসকে ধরো। নাতি ভাই এমনই একটা দিন আসবে এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে। আজকে বচপন কালে ওয়াদা করো, বচপনের ওয়াদা নিভাতে হবে। नाती रे कस के पकड़ के रखो, जितना बड़ा मुसीबत आए वो मुसीबत का मुकाबला करना है, सामना करना है। नाती भाई সেদিন যাতে তোমরা আমার দামান না ছেড়ে দিও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তোমার বাটা হাসান হুসাইনকে ওয়াদা নিয়ে নিয়েছি। ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটি রে কেঁদো না, আল্লাহ পাকের ইচ্ছা কবুল ও মঞ্জুর, টেনশন নিও না। আব্বা হুজুর গো, হাসানের খবর তো জানলাম, একটু হুসাইনেরটা জানতে চাই। নবী আমার বললেন, ফাতেমা হুসাইনের খবর জানতে চেও না। কেন রে আব্বা, কি হয়েছে? বেটি ফাতেমা গো, হুসাইনের খবর জানিও না। কেন গো আব্বা, কি হয়েছে? ও বেটি ফাতেমা, হুসাইনের শরীরটা লালে লাল হয়ে যাবে। আব্বা হুজুর জানতে চাই, বেটি ফাতেমা, আমাদের জাতির পিতা যার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম তোমার জানের পিয়ারা জেতাকে আল্লাহর রাস্তায় জবাই করো। হযরত ইব্রাহিম নবী একটা উট গিয়ে জবাই করলেন, কুরবানি কবুল হলো না। 70টা উট জবাই করলো, কবুল হলো না। আবার আল্লাহর হুকুম, এইভাবে একের পর দ্বিতীয় তৃতীয়বার স্বপ্ন যোগে দেখলো, কবুল হচ্ছে না। আল্লাহর হুকুম হলো, জানের পেয়ারা দিলের কারিব রক্তের সম্পর্ক আমার বাটা ইসমাইল রয়েছে। আল্লাহু আকবার। মা হাজেরার সন্তান ইসমাইলকে নিয়ে মিনা ময়দানে গেলেন জবাই করার জন্য। ঘটনা লম্বা, শর্টকাট করলাম। নবী আমার ফাতেমারে বুঝান দিল, বেটি ফাতেমা গো, যখনই ওই মিনা ময়দানে ইসমাইলকে জবাই করার জন্য গেল, আল্লাহ পাক পরীক্ষা নিলেন। ইব্রাহিম নবী পাস হয়ে গেল, ব্যাটারে হাত পা বেঁধে দিয়েছে, চোখের মধ্যে পটি বেঁধেছে, কুরবানি করবে। হাতের মধ্যে খাঞ্জার ছোরা নিয়ে এবার চাক্কু চালাবে। আমার আল্লাহ চাক্কুকে বলেছিল, ছোরা রে, আমি আল্লাহ পাক মানা করছি, ইসমাইলের একখানা পশম যাতে না কাটে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার এই খবর যখন শোনালেন, ইসমাইলের গর্দান কাটেনি, ইসমাইল জবিউল্লাহ হয়েছে, জবাই হয়নি। এই ঋণটা তোমার বেটার উপরে পোহাবে। ফাতেমা, ইসমাইল যদি সেই দিন জবাই হয়ে যেত, আমি ইসমাইলের বংশধর খানদান থেকে এসেছি, ইসমাইল যদি জবাই হয়ে যেত, আমি হতাম না, দুনিয়া কুল কায়নাত কিছুই হতো না, তুমিও হতো না। ওই ঋণটা তোমার বাটা হুসাইনের উপরে পোহাবে। বেটি ফাতেমা, আমার আব্বার আব্বা যার নাম হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের 10টা 11টা বেটা। আল্লাহু আকবার। কেউ লিখেছে 12টা বেটা, একটাও তার দলে ছিল না। উতবা, সাইবা, লাহাব, আমিরে হামজা, এরা পরে ঈমান নিয়ে এসেছিল। আমিরে হামজা কিন্তু আগে দুশমনি করেছে। আল্লাহু আকবার। কেউ ছিল না ঈমানদার। শেষ পর্যায়ে আমার দাদা জান আব্দুল মুত্তালিব রাত দিন কেঁদে কেঁদে দোয়া করলো, মাবুদ গো, আমি মরে যাব, তোমার কাবা ঘরের কে দেখভাল করবে? একজন খাদেমকে হবে, আমার বংশগোত্রে একটা আওলাদ দিয়ে দাও। বেটি ফাতেমা, তোমার দাদা জান হযরত আব্দুল্লাহ খাজা দুনিয়ার বুকে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন পয়দা হলো, আমার আব্বা জানকে মাদা জান বেশি ভালোবাসতো। কোথাও গেলে বাপের চেহারা দেখে যেত, কোথাও থেকে আসলে বাপের সঙ্গে মহব্বত করত। এ মহব্বত দেখে আমার চাচারা হিংসায় জ্বলন শুরু হয়ে যেত। আমার আব্বা জানকে মারার জন্য প্ল্যান করেছিল, আমার আব্বাকে মারতে পারেনি। ফাতেমা রে, আমার আব্বা যদি সেদিন মারা যেত, আমি দুনিয়ার বুকে আসতাম না, দুনিয়া সৃষ্টি হতো না, কিছুই হতো না, তুমিও দুনিয়ার বুকে আসতা না। ওই ঋণটা তোমার বাটা হুসাইনের উপরে পোহাবে। বেটি ফাতেমা, কি বলবো, আমার আব্বার আব্বা আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাকের হুকুম স্বপ্ন যোগে বলেছিল, আব্দুল মুত্তালিব তোমার সবচাইতে প্রিয় যে তাকে আল্লাহর রাস্তায় জবাই করো। আব্দুল মুত্তালিব দেখছে আমার সবচাইতে প্রিয় বেটা আব্দুল্লাহ, কি করে বেটারে জবাই করি? এজন্য মক্কার বাজার থেকে 10টা উট কিনে জবাই করেছিল, কুরবানি কবুল হয়নি। দ্বিতীয় পর্যায়ে 70টা উট জবাই করেছে, কবুল হয়নি। শেষ পর্যায়ে ফকির ভেসে কে যেন বুদ্ধি দিয়েছে, আমার দাদা জান লটারি সিস্টেম করলেন, একটাতে আব্দুল্লাহর নাম, 10টাতে উটের নাম, এই রকম করে 10 বার সিস্টেম করে তারপর আমার আব্বা জান বেঁচেছে। ফাতেমা, আমার আল্লাহ পাক আমার
একটা উট কুরবানি হয়েছিল। ফাতেমা গো, সেদিন যদি আমার আব্বা বাঁচত না, আমি হতাম না, কুল কায়নাত হতো না, তুমিও আসতা না, দুনিয়া সৃষ্টি হতো না। আল্লাহ পাক সিস্টেম করে আমাকে বাঁচিয়েছেন। আল্লাহু আকবার, বাপকে বাঁচিয়েছে। ওই ঋণটা তোমার বেটা হুসাইনের উপরে পোহাবে। ফাতেমা, আমাকে মারার জন্য কাফের বেদিন মুশরিকেরা, আমার চাচা উতবা, সাইবা, লাহাব, আবু জেহেল এরা চক্রান্ত চালিয়েছিল, আমাকে মেরে ফেলার জন্য সিস্টেম করেছিল। আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। এমন ভাবে তীর মেরেছিল, আল্লাহর হুকুম আমি উঠে দাঁড়িয়ে গেলাম। ওই তীরটা আমার পেছনে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে গিয়ে লাগে, ওই খেজুর গাছটা বমবাস্টের মতো বাস্ট হয়ে যায়। ফাতেমা রে, আমারে যদি লাগতো আমি আর দুনিয়ার বুকে থাকতাম না। আল্লাহ পাক দুনিয়া আর সৃষ্টি করতো না, কেউ হতো না। ফাতেমা, মারনে वाला से बचाने वाला बहुत बड़ा होता है। আমার আল্লাহ পাক যারে জিন্দা রাখবে, মারতে কেউ পারবে না। ফাতেমা গো, ওই ঋণটাও তোমার বেটা হুসাইনের উপরে পোহাবি। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? মারাত্মক ডেঞ্জার ঘটনা। ফাতেমা, ওই ঋণটা তোমার বেটা হুসাইনের উপরে পোহাবে। ফাতেমা, এমন একটা দিন হবে, আমার নাতি কারবালার প্রান্তরে পৌঁছাবে হুসাইন। ওরা 22,000 লোক হবে, হাফেজ, কারি, মৌলবি, মুফতি মিলে ফোরাতের পানি বন্ধ করবে। আমার নাতিরে তীর মারবে, তীরের আঘাতে সমস্ত শরীর ছেঁচড়া হয়ে যাবে। আল্লাহু আকবার। শেষ বেলায় সীমার গিয়ে গর্দান কেটে দেবে। ফাতেমা, ঋণ পরিশোধ করতে গিয়ে তোমার বেটা হুসাইন জান্নাতি হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা চলে, ফাতেমার চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে যায়। নবী আমার বলে, বেটি ফাতেমা গো, কাঁদিও না, কাঁদিও না, খুশি মনে বিদায় দিতে হয়। এ খবর শুনে টেনশন নিও না বেটি, গম করো। আল্লাহ যাহা জানে, তোমরা তা কিছু বুঝতে পারো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সমস্ত ঘটনা যখন বিশ্ব নবী বুঝালেন, ফাতেমা কলিজার মধ্যে ঠান্ডা হতে লাগলো। আচানক আল্লাহর ইজরাইল ফেরেশতা চলে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। বাপ কাঁদবে, মা ও কাঁদবে, কাঁদবে ভাই বেরাদর, তবুও ইজরাইল ছাড়িবে না আপন খবর। বাপ কাঁদবে, মা ও কাঁদবে, কাঁদবে ভাই বেরাদর, তবুও ইজরাইল ছাড়িবে না আপন খবর। আরো কাঁদবে পারা পরশি গো, আরো কাঁদবে পারা পরশি জমিনে লুটায়। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া,
সোনার জীবন যাবে রে লইয়া একা সে একা যাবে সাথী কেউ হবে না টাকা পয়সা জমিদারি কাজে কিছু আসবে না একা এসে একা যাবে সাথী কেউ হবে না টাকা পয়সা জমিদারি কাজে কিছু আসবে না খালি হাত যেতে হবে গো খালি হাত যেতে হবে মাটির ভিতর জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मोहम्मद व अला आलिहि सय्यदना मौलाना मोहम्मद सब्ज गुंबद वाले अल्लाहु আকবার একজন আশিকে রাসূল কি বলছে সবচেয়ে গুম্বদকে কেন্দ্র করে আমি যখন মদিনা শরীফে যাই রওজার দিকে দেখিয়ে সমস্ত নাত গজল পড়ি এক ইউটিউবার ভাই আবেদন করেছে উর্দু নাত পড়বেন ইনশাআল্লাহ ফ্রি মাইন্ডে सब्ज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आई आका दीदार अता करना जब वक्त नज़र आई दीदार अता करना ऐसा सब्ज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आई दीदार अता करना जब वक्त नज़र आई आका दीदार अता करना आए नूर खुदा आकर
सुभान अल्लाह वैसे आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना नूर खुदा आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ परदन से दिल के ऐ परदन से दिल के पर्दे मेरा करना जब वक्त नज़र आई दीदार अता करना जब वक्त नज़र आई दीदार अता करना कहिए आमीन अल्लाहुम्मा आमीन आमीन अल्लाहुम्मा आमीन ऐसा जी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आई दीदार अता करना जब वक्त नज़र आई आका दीदार अता करना मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा सुभान अल्लाह इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आज़ान रसूलुल्लाह रोशन मेरी तुर्बत को रोशन मेरी तुर्बत को ऐ नूर खुदा करना जब वक्त नज़र आई दीदार अता करना कहिए आमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन जब वक्त नज़र आई दीदार अता करना ऐसा जी गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आई आका दीदार अता करना जब वक्त नज़र आई दीदार अता कर
करना अल्लाहुम्मा सल्ले अला देना मौलाना मोहम्मद व आला आले सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যে সমস্ত নাত গজল পড়লাম বা পড়ি আমার নিজের লেখা কিতাব থেকে বেরাদার, জীবনে 5খানা কিতাব লিখলাম, এটা ৪র্থ নম্বর খণ্ড গজলের বই, গজলে এম.এ. মালিক এর রাহবারে কারামত। এর মধ্যে আমার সমস্ত জীবনে কি কি করলাম এর মধ্যে দেওয়া আছে। শেষ পৃষ্ঠাতে আমার মাদ্রাসার ঠিকানা, ফোন নম্বর দেওয়া, যোগাযোগের সুবিধার্থে। এবং আমরা মুসলমান নামাজ পড়ব, নামাজের নিয়ত জানি না, 5 ওয়াক্ত নামাজের নিয়ত এর মধ্যে দেওয়া আছে। আমরা মুসলমান 24 ঘন্টার 26টি দোয়া এনি টাইম দরকার। যেমনি খাবার দোয়া, খাবার পরের দোয়া, বাথরুম ল্যাট্রিন যাবেন দোয়া, গোসলের দোয়া, অজুর দোয়া, ঘুমাবার দোয়া, ঘুম থেকে জাগবার দোয়া, যানবাহনে চড়লে কোন দোয়া লাগে, সুখে দুঃখে কোন দোয়া পড়তে হয়, 24 ঘন্টার 26টি দোয়া এর মধ্যে দেওয়া আছে। শেষ পৃষ্ঠাতে বেরাদার ইন্টারন্যাশনাল ট্যুর এন্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারত, কেউ যদি হজ উমরা জিয়ারত করতে চায় কম খরচে লম্বা টাইমে এই নম্বরে যোগাযোগ করতে পারে। গাইডার হিসাবে এ ফকির নিজেই থাকে। বেরাদার সামনে জানুয়ারিতে আবার যাচ্ছে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধুগান, এর মধ্যে সব ডিটেলস দেওয়া এবং কয়েকটা রোগীর নাম, ওই সমস্ত রোগী যদি ওই ঠিকানায় পৌঁছায় ইনশাআল্লাহ হায়াত দারাজ হবে। আপনি গান বলবেন গুনাহ হবে, নাত গজল পড়বেন সওয়াব পাওয়া যাবে, সুন্নাত আদায় হবে। এবং নামাজের নিয়ত, দরুদ ও সালাম, দোয়া ইত্যাদি মহামূল্যবান জিনিস এর মধ্যে রয়েছে। যদি কেউ চায় আমি নামাজ মোকাম্মল করব, নাত গজল শিখব, বেরাদার বন্ধুগান একখানা কিতাব নিতে পারে। বেরাদার এর মধ্যে 57টা নাত গজলে ভরা এবং নামাজের নিয়ত, দরুদ, দোয়া ইত্যাদি 24 ঘন্টার 26টি দোয়া, কোন দোয়া লাগে সমস্ত এর মধ্যে দেওয়া। ফোন নাম্বার ডিটেলসে ভবিষ্যৎ দরকার থাকলে যোগাযোগের সুবিধার্থে বেরাদার কেউ যদি ছেলে ভর্তি করতে চাই বেরাদার যোগাযোগ করতে পারে। এই মিশনে বেরাদার ভর্তি নেওয়া হবে, ছেলেকে রাখা হয়, খাওয়া হয় ইত্যাদি A to Z। যাই হোক, যদি কেউ চাই একখানা কিতাব আমি নেব, এর দাম কেউ দিতে পারবে না, দাম নেওয়াও যাবে না, তবে এতে লেখা আছে 25 টাকা মাত্র। যদি কেউ চাই আপনাদের মহব্বতে মাত্র 20 টাকা, 20 টাকার বিনিময়ে ভুল করে ওই স্টেজে কেউ আসবেন না, বসেই থাকবেন, হাত দেখাবেন, পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। মায়েদের দিকেও চুপচাপ বসে থাকবেন, হাত দেখাবে, পৌঁছাই দেবে ইনশাআল্লাহ। উঠক বৈঠক কেউ করবেন না, মাত্র 20 টাকার বিনিময়ে। যাই হোক বেরাদার বন্ধুগান, আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। গজলের বই গজলে M.A. মালিক এর রাহবারে কারামত। মোহাব্বতে দরুদ পড়ি, একটু আগে বাড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাইকে দিবে বেরাদার, তাড়াতাড়ি করে দিয়ে দাও। একদিনের ঘটনা, মদিনার ঘটনা। আল্লাহু আকবার। কোন রাইটার লিখেছে এটা মক্কা শরীফের ঘটনা। যাই হোক, সে মদিনা হোক আর মক্কায় হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে। মা বোনেরা তোমাদের ওয়াজ, বসে আছে। বসে থাকতে 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 সঙ্গে হযরতে মা আয়েশা সিদ্দিকা, বিশ্ব নবীর দ্বিতীয় বিবি, কেউ লিখেছে তৃতীয় বিবি, সবচাইতে ছোট্ট কম বয়স। নাম কি? মা আয়েশা সিদ্দিকা। এ মা আয়েশা সিদ্দিকা কার বেটি? সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি। বেরাদার বসে আছে। আওয়াজ কম মায়েরা, চুপচাপ, সবাই পাবে। ফ্রি মাইন্ডে কি বলছি এদিকে শুনেন বেরাদার। দুই একটা পয়েন্ট মনে থাকলে জীবন বদলে যাবে। কি বলছিলাম? হযরত মা আয়েশা সিদ্দিকা আছে বসে। বিশ্বনবী বসে থাকতে থাকতে মা আয়েশা সিদ্দিকার উপরে হেলান দিলেন। স্বামী স্ত্রীর উপরে হেলান দিতে পারে না, স্ত্রী স্বামীর উপরে হেলান দেবে, সুন্নত আদায় হবে। কিন্তু কেউ যদি দেখে তো ঠাট্টা হাসি মজাক করবে, তো কাউকে দেখিয়ে না, পর্দার সাথ সুন্নত আদায় করেন। বেরাদার হেলান দিলেন। হেলান দিয়ে থাকতে থাকতে বিশ্বনবী মা আয়েশা সিদ্দিকার জাং মোবারকে নিজের সর মোবারক রেখে
আয়েশার দিকে দেখছে। কেউ যদি আমার কোলে এখন শুয়ে যায় আর মাথা যদি ওর চিত হয়ে থাকে, আমার দিকে ও দেখবে, আমি তার দিকে দেখতে পাবো না? দেখছে। বিশ্বনবী মা আয়েশার দিকে, মা আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর দিকে দেখছে। আল্লাহু আকবার। দুইজন দুইজনের দিকে দেখছে। বেরাদার, এ দুইজন দুইজনের দিকে দেখছে। দেখতে 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 আচানক বিশ্বনবী মুচকি মেরে হেসে উঠলেন। চোখে চোখে ইশারা, বিশ্বনবী হাসছে। কে হাসছেন? দয়ার হাবিব রাসূলের দ্বারা भी হাসছে। আল্লাহর নবী মুচকি মেরে যখন হাসতে লাগলো, মা আয়েশা সিদ্দিকা আওয়াজ দেয়, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে, আপনি আমার দিকে দেখলেন আর মুচকি মেরে হাসছেন, কারণ কি জানতে চাই? নবী আমার বললেন, আয়েশা আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক খুশি। ও আয়েশা, আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। কিতাব লেখে কিরকম মোহাব্বত, রিলেশন, রিলেটিভ। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আয়েশা আজকে তুমি যা চাইবা তাই পেয়ে যাবা। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, না চাওয়াতে আমি দোজাহানের বাদশা পেয়েছি, আল আমিন নবীকে পেয়েছি। না চাওয়াতে রহমতের ভান্ডার পেয়েছি, নূর আলা নূর পেয়েছি। নবী গো, আর কি চাইবো? আমার কিছু চাওয়ার নাই। বিশ্ব নবী আবার মুচকি মেরে হাসতে লাগলো। ও আয়েশা, তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা। বলো আয়েশা, তুমি কি চাও? মারাত্মক ডেঞ্জার ঘটনা। মা বোন, তোমাদেরও আজ কি চাও? আমার বোন বলছে, আমি যদি আমার স্ত্রীকে বলি, বিবি রে আজকে আমি অনেক খুশি, তুমি কি চাও? তা আমার স্ত্রী মনে হয় বর্তমান সিচুয়েশন মোতাবিক বলবে, কি আর চাইবো? না চাওয়াতে তো একটা বক্তা স্বামী পেয়েছি, তো বর্তমান যুগের পরিস্থিতি হিসেবে তুমি তো জালসায় চলে যাও, তো তোমাকে দেখবো রাত্রে, কি রকম দেখবো, তো একটা বারকা মোবাইল। বর্তমান যুগের পরিস্থিতি। नाराए तकबीर, नाराए रिसालत, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे।